আপনারা তো জানেনই যে আমাদের অনেক দিন আগেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু আমাদের ব্যস্ততার জন্য আমরা সেটা সেলিব্রেশন করতে পারিনি। এবারে আজকে এই দিনটাতে আমরা সবাই এখানে এসেছি, মজা করছি। আজকে হলো সেই খুশির দিনটা, আজকে হবে সেলিব্রেশন। আর এই যে আমাদের প্লে বাটন। হ্যালো, কেমন লাগছে? খুব ভালো। চিঙ্কু হেভি থেকে যেটা উপরে থাকবে সেই লেভেলের। আজকে একত্রিত হওয়ার কারণ হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইব। এটা স্ট্রাগলটা শুরু হয়েছিল 2021 সালের সেপ্টেম্বর মাসে। প্রথমেই ডেকে নিচ্ছি বিশিষ্ট ব্যক্তিবর্গ অনির্বাণ প্রামাণিককে সম্বর্ধনা জানাতে আসছে বৃষ্টি, অনুষ্কা, সঙ্গীতা। অনির্বাণ প্রামাণিককে কিছু বলার জন্য অনুরোধ জানানো হচ্ছে। হ্যালো, যেটা আমার ওর নিয়ে সৌমের নিয়ে বলার ছিল, চ্যানেলটা শুরু করেছিল 2021-এর সেপ্টেম্বর বা নভেম্বর মাসের মধ্যে। তো ওর প্রথম ভিডিও যেটা বাদাম নামক ভিডিওটা ভাইরাল হয়েছিল। তো মোটামুটি ও এত পরিশ্রম করেছে খুবই স্টার্টিং সময় থেকে, সেটা যে কেউ করতে পারে না। তো ওর পরিশ্রম এবং ওর হচ্ছে ইচ্ছে শক্তি, সেটাই ওকে এবং তোমাদের সবার যারা আছো চ্যানেলের সঙ্গে যারা যুক্ত, সবার সাহায্যের জন্য সবার মনোযোগ দিয়ে কাজ করার জন্যই আজকে চ্যানেলটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। কনগ্র্যাচুলেশন তোমার পুরো চ্যানেলের সব পুরো টিমকে। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই ওনাকে। আপনারা ক্যামেরার সামনে সবাইকে দেখেছেন, কিন্তু ক্যামেরার পেছনে যাদের অবদান রয়েছে তাদের সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব। প্রথমে ডেকে নিচ্ছি সত্যজিৎ জানা ডিরেকশন হিসেবে। সত্যজিৎ জানাকে বরণ করার জন্য ডেকে নেব বৃষ্টি, অনুষ্কা আর সঙ্গীতাকে। ফুলের স্তবক ও চন্দনের ফোঁটা দিয়ে ওনাকে বরণ করা হচ্ছে। ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, প্রথমেই বলে দেই আমার নাম সত্যজিৎ, কিন্তু আমাকে এখানে সবাই ভাইপো বলেই চিনে। ঠিক আছে, সবাই কেউ ভাইপো বলে, কেউ ভাইপো দাও বলে। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি। যখন আমরা চ্যানেলটা শুরু করি 21শে ডিসেম্বর শুরু করেছিলাম। তো একদিন আমি বসেছিলাম বাড়িতে, তো উনি আমাকে বলেছিল যে আমরা একটা চ্যানেল চালু করব। ঠিক আছে, বলে ভাইপো আমরা উঠতে পারবো তো? তখন আমি বলেছিলাম যে কাকু তুমি স্টার্ট করো, আমি তোমার পিছনে আছি, হয় আমরা উঠবো নয়তো পড়বো। কিন্তু আজকে তোমাদের সবার ভালোবাসা পেয়ে আমরা আজকে 1 মিলিয়নে পৌঁছে গেছি। ঠিক আছে, তোমাদের এরকম ভালোবাসা থাকলে আমরা এগিয়ে যাবো, এটাই বলার ছিল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই ওনার এই মূল্যবান বক্তব্যের জন্য। এবার কৃষ্ণেন্দু বিশ্বাস সহযোগিতার ক্ষেত্রে ওনাকে ডেকে নিচ্ছি। ওনাকে চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে বৃষ্টি, অনুষ্কা, সঙ্গীতা। এবার ডেকে নিচ্ছি সুরজিৎ ধারাকে ভিডিও এডিটিং এর জন্য। ওনাকে চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে বৃষ্টি, অনুষ্কা, সঙ্গীতা। ইম্পসিবল থেকে পসিবল করার ক্ষেত্রে যে সবসময় সহযোগিতা করে চলে এসেছে তার নাম হচ্ছে শুভদীপ জানা। ওনাকে ডেকে নিচ্ছি বরণ করার জন্য। ওনাকে পুষ্পস্তবক ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে বৃষ্টি, অনুষ্কা, সঙ্গীতা। এনারা ছিলেন ক্যামেরার পেছনে। এবার ক্যামেরার সামনে আপনারা যাদেরকে দেখেন সবসময়, তাদের বরণের জন্য ডেকে নিচ্ছি। যার কথা না বললেই নয়, যার নাম সবার মুখে মুখে বেড়ায়, যার নাম শুনে আপনারা হাসেন, তাকে ডেকে নিচ্ছি। সে হলো আমাদের সবার প্রিয় হারাধন। ওনাকে চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করছে অনুষ্কা, সঙ্গীতা, বৃষ্টি। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার তেমন কিছু বলার নেই, আপনাদের সাপোর্টে আমরা এতটা এগিয়ে যেতে পেরেছি। আপনারা আরো সাপোর্ট করুন যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। একটা ফুলের তোড়ার মধ্যে যেমন অসংখ্য ফুল নিয়ে একটা তোড়া হয়, তেমনি হারাধনের সাথেও অনেকে যুক্ত রয়েছে, তারাও হচ্ছে ওই ফুলের তোড়ার একটা অংশ। এবার ডেকে নিচ্ছি
মাকসুদকে। ওনাকেও ফুলের তোড়া ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করছে বৃষ্টি, অনুষ্কা ও সঙ্গীতা। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাই। আমার নাম মাকসুদ ওরফে সাগর। আপনারা তো জানেন আগে আমি কেমন ভিডিও বানাতাম, এরকম এখন আমি ফাটিয়ে দিই। এবারে যাদের আপনারা দেখেছেন বাচ্চা, পঞ্চায়েত, গ্রামের মোড়ল, পুলিশ, তাদেরকে সম্মান জানাচ্ছি। এবারে তারা হলো অরিত্র আর মাখন। ওদেরকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই তো জানেন আমাদের বড় দাদা দিদিরা এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং আমরাও তাদের মতো করার চেষ্টা করছি। ধন্যবাদ। আমার এই ভিডিওতে আমার নাম মাখন এবং ওরফে আমার ভালো নাম আকাশ পানি। আমি এই শুটিংয়ের অনুবাদের জন্য আমি অনেক এবং আমাদের বড়দের ভালোবাসা জানাচ্ছি এবং আমাদের এই ভিডিওটা যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তাদের জন্য আমরা সবাই আরও চেষ্টা করব। ধন্যবাদ। এর পাশাপাশি লাইট, ক্যামেরা, টেকনিক্যাল বিষয়ে যে সবসময় সাহায্য করে সে হলো অভিজিৎ পাখিরা ওরফে ন্যাড়া। ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা ও ফুলের তোড়া দিয়ে। বরণ করছে বৃষ্টি, অনুষ্কা, সঙ্গীতা। এবার এই আমাদের হিরোইনদের ডেকে নিচ্ছি। পাখি, বর্ণশ্রী, অনুষ্কা, বৃষ্টি, সঙ্গীতা। বরণ করতে ডেকে নেব বৌদিকে। ওদেরকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে বৃষ্টি। আমার নাম বৃষ্টি, আমাকে সবাই চেনে পূর্ণিমা নামে। আর আমাদের যে প্রথম দিকে যে ভিডিওগুলো, তাতে হয়তো আমরা অ্যাক্টিং পারতাম না, একটা ভয় লাগতো। অনেক ভিডিও করার পর সেই ভয়টা কেটে গেছে। আর আমাদের অ্যাক্টিং বা আমাদের ভিডিও কেমন হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করেছেন বলেই আমরা এতটা এগিয়ে আসতে পেরেছি। আর আশা করি আমরা আপনাদের সাপোর্টে আরো অনেকটা এগিয়ে যাব। আমার নাম অনুষ্কা, সবাই আমাকে উমা বলে চেনে। আমার বেশি কিছু বলার নেই, শুধু এটুকু বলছি আপনারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিন যাতে আমরা আরো অনেক এগিয়ে যেতে পারি। আমার নাম সঙ্গীতা, আমাকে সবাই টুকটুকি বলে চেনেন। নতুন করে কিছু বলার নেই, দাদা ওদের সবাই আমাদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে বলে আমরা এতটা এগিয়ে আসতে পেরেছি। আর আশা করি দাদা আমাদের পাশে থাকলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আর আপনাদেরকেও বলবো যে আপনারা যেন আমাদের পাশে সবসময় থাকেন। আমি কিছু বলছি না। আমার নাম সুপ্রীতি, আমাকে সবাই ওরকম পাখি আর খেলছির মা বলে চেনে। আর আমার কিছু বলার নেই। আমার নাম বর্ণশ্রী ওরফে পুটু, আমাকে সবাই পুটু বলে চেনে। আমার নতুন করে কিছু বলার নেই, সবাই যেটা বললো আপনারা সবাই আমাদেরকে আরো বেশি করে সাপোর্ট করুন যাতে আমরা আরো অনেকটা এগিয়ে যেতে পারি। এবার ডেকে নিচ্ছি ক্যামেরার ওপাশের মানুষ সাহেব জানা ফুটেজ ও লাইটিং এর জন্য। ওনাকে বরণ করে নেবে বৃষ্টি, অনুষ্কা, সঙ্গীতা। এবার ডেকে নিচ্ছি এই ভিডিওতে সব থেকে অবদান যার, আমাদের সৌমেন দাকে। বরণ করে নিচ্ছে বৃষ্টি, অনুষ্কা আর সঙ্গীতা। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা চ্যানেল শুরু করেছিলাম 2021 সালে 9 মাসে প্ল্যানিং করেছিলাম যে চ্যানেলটা শুরু করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, একটা চ্যানেল শুরু করতে গেলে কিছু জিনিসপত্র লাগে, যেমন ভালো লোকেশন, ভালো ক্যারেক্টার, ভালো স্টোরি, তারপর এডিটিং, সব কিছু মিলে একটা ভিডিও হয়। তো প্রথম কথা হচ্ছে যে ভিডিওর মেন হচ্ছে স্টোরি। সেই স্টোরিগুলো আমরা অ্যাকচুয়ালি স্টোরি লেখা একদম খুব ডিফিকাল্ট ব্যাপার, যে কেউ স্টোরি লিখতে পারে না, এটা একটা খুব ক্রিয়েটিভ জিনিস। তারপরে আসি অ্যাক্টিং। অ্যাক্টিং মানে আপনারা হয়তো
হারাধন, মাকসুদ, টুকটুকি, বৃষ্টির, এদের টুনির মার, পাখির, এদের পুরোনো অ্যাক্টিংগুলো আপনারা হয়তো দেখেছেন। আজকের অ্যাক্টিং তুলনামূলক অনেক বেশি, এইগুলো করে তুলতে অনেকটাই সময় লেগেছে। আমাদের পক্ষ থেকে কিছু অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। তো মোটামুটি সবাই ভালো অ্যাক্টিং করে, মোটিভেশনের জন্য আমরা সবাই একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে রেখেছি। যেমন আমরা এক্ষুনি ডেকে নেব আমাদের সবার প্রিয়, সবার মুখে মুখে যার কথা ভেসে ওঠে আর যার অ্যাক্টিং দেখলে আমরা না হেসে থাকতে পারি না, হারাধনকে আমি ডেকে নেবো। হারাধন আসো। আচ্ছা বৃষ্টি আসো 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 আসো। আচ্ছা হারাধনের হাতে তুলে দেবে আমাদের ডিরেক্টর বাবু, ভাইপো। আচ্ছা হারাধনের বেস্ট অ্যাক্টর অ্যান্ড লিড রোল, মানে সব ভিডিওতেই হারাধন হচ্ছে মুখ্য চরিত্র থাকে, তার জন্যই হারাধনের জন্য এই একটা অ্যাক্টিং এর মানে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা যায়। আবার প্রণাম করো না, প্রণাম করো। আর বৃষ্টি তুমি অ্যাওয়ার্ডটা দাও, এটা দাও। আরো ভালো অ্যাক্টিং করতে হবে, ঠিক আছে? এবারে আমরা ডেকে নেব আমাদের ইঞ্জিনিয়ার বাবু নেড়ু ভাইকে। আসো নেড়ু ভাই, নেড়ু ভাইয়ের জন্য সার্টিফিকেট দাও। হ্যাঁ ভাই, ভালো করে অ্যাক্টিং করতে হবে কিন্তু পরের বার আরো ভালো করে, ঠিক আছে? এবারে আমরা ডেকে নেব আমাদের বস মাকসুদ বসকে। আসো বস, আসো। বসের হচ্ছে এক্সপ্রেশন, বস যা এক্সপ্রেশন দেয় সেই আমি যেগুলো বলি যে বস এইগুলো দাও, বস তার থেকে 100-200 বেশি করে দেয়। মানে আমার বলা লাগে না যে বস এটা করো, হ্যাঁ বস নিজেই মানে এক্সপ্রেশনের জন্য যদি বলতে হয় আমাদের মাকসুদ ভাইকে। মাকসুদ ভাই নাও, তোমার জন্য একটা জোস। প্রণাম করো, প্রণাম করো, নাও নাও এটা সার্টিফিকেট। আচ্ছা এক্সপ্রেশন হলো, এবারে ডাকি আমাদের ছোট, মানে তাকে শাশুড়িও বানানো যায়, বৌমাও বানানো যায়, বৌমাও বানানো যায়, বাচ্চা মেয়েও বানানো যায়, মানে যা বানাবো তাই হবে, ঠিক আছে? ডেকে নেবো আমাদের পাখিকে। আসো পাখি, পাখি কিছু বলবো? হ্যাঁ কিছু বলবো নি? না বলো, কিছু বলো। আরে বলো। আচ্ছা নাও পাখির জন্য, পাখির জন্য আছে বেস্ট এক্সপ্রেশন। যেমন মাকসুদের কথা বললাম তেমন পাখিও সেম, মানে পাখিকে অ্যাক্টিং বোঝাতে হয় না যে দাদা এরকম এরকম করলে ভালো হবে তো, আমি বলো ওকে। আমার ভাইবোকে বললো দাদা এরকম করবো তো, বলছে ঠিক আছে। যেটা বলি তার থেকে বেশিই করে, মানে বাড়িয়েই করে, মানে বলার লাগে না যে করতে হবে, ঠিক আছে? নাও বেস্ট। তোমার কি অ্যাওয়ার্ড আছে গো, একটু বলো, বলো বেস্ট এক্সপ্রেশন বলো। বেস্ট এক্সপ্রেশন। হ্যাঁ আচ্ছা নাও সার্টিফিকেট। আচ্ছা আমাদের মেকআপ কুইন, হিরোইন, আসো মেকআপ কুইন আসো। সে তো ঠিক আছে, কিন্তু ওকে ফোন করার সময় ওকে বলা হয় যে তুমি মেকআপ করে আসবে না, তাও ওই জন্যই তার নামটা হচ্ছে মেকআপ কুইন। চলো মেকআপ কুইনের জন্য কি আছে? রোমান্স ক্যারেক্টার। ও মাই গড, নাও দাও। একটু বলি, আপনারা হয়তো দেখেছেন শাশুড়ি মা, শাশুড়ি বৌমা, ডেঞ্জার বউ, তারপর যত বউ আছে, বউয়ের রানী মানে ঝগড়ুটে বউ আমাদের ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম। আসো টুকটুকি ম্যাডাম। আর একটা কথা বলি, কমেন্টে বলে থাকে সঙ্গীতা তুমি কি আমাকে বিয়ে করবে, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তুমি তাদের কিছু বলতে চাও? আসো এদিকে বলো। আজকে বলার সময় এই ভিডিওটা সবাই দেখছে কিন্তু, হ্যাঁ বলো। দেখো তোমরা যাই বলো না কেন, প্রথমত আমি কিছুই দেখিনি, সত্যি দাদা ওরা এসে প্রথমে তো বলে, ওই জন্য আমি জানতে পারি, কিন্তু সত্যি আমি কোনোদিন দেখিনি। যাই হোক, ভাইবো তুলে দাও ম্যাডামের হাতে বেস্ট ঝগড়ুটে বৌমা। ও মাই গড। শাশুড়ি মা বৃষ্টি, হ্যাঁ মানে শাশুড়ি মা বৌমা। আসো তুমি আসো, অ্যাওয়ার্ড আমাদের দেবে ম্যাডাম। ম্যাডাম দাও তোমার, না তুমি দাও, তুমি দাও, তুমি দাও, নাও সার্টিফিকেট দাও ম্যাডামকে। ম্যাডাম ছবিটা ম্যাডাম ভালো আছে ম্যাডাম? হ্যাঁ কিছু বলো। একটা ভালো গিফট পেয়েছি, অনেক মানে অনেক কষ্টের পর, আর খুব ভালো লাগছে অ্যাওয়ার্ডটা পেয়ে, আর একটা বড় পাওয়া, আর কিছু না। ধন্যবাদ 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 ম্যাডাম, ধন্যবাদ। আসো বেস্ট সাপোর্টিং ক্যারেক্টার। আসো এদিকে আসো, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? বেস্ট সাপোর্টিং ক্যারেক্টারে আমাদের ম্যাডামকে একটা জাস্ট আমাদের তরফ থেকে একটা কিছু। ম্যাডাম ধরুন, ম্যাডাম
ম্যাডাম আপনি অনেকক্ষণ ধরে চুপচাপ বসেছেন, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আপনি অন্তত পক্ষে 1 লাইন না বলুন, 5 লাইন বলুন। বলুন ম্যাডাম বলুন। আমার বেশি কিছু বলার নেই, দাদা যেটা আমার সম্পর্কে বললো একটু বেশি হয়ে গেছে। আমি হয়তো একটু টাইমটা মেনটেন করার চেষ্টা করি, কিন্তু দাদা না থাকলে, সবাই যদি না আমাকে সাপোর্ট করতো, হয়তো আমি আমার ক্যারেক্টারের দিক থেকে বেশ সাপোর্টিং ক্যারেক্টার দিয়েছে, হয়তো এটা পেরে উঠতাম না। দাদা আর আমাদের টিমের সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। এটুকুই। খুব ভালো। আচ্ছা মানে বড়দের কথা, যারা সিনিয়র ছিল সবার তো কথা মোটামুটি আপনাদের বলা হলো। রিসেন্ট কয়েকটা ভিডিওতে দেখছেন, প্রায় 10টা-12টা ভিডিওতে দেখছেন আমাদের মাখন, ছোট্ট একটা ছেলে, যাকে আমরা রেখেছি পাখির আউটসাইড মানে সাপোর্ট হিসাবে। মাখন আর অরিত্র, তোমরা আসো বেশ জুনিয়র ক্যারেক্টার হিসাবে। যেমন ওদেরকে কখনো পুলিশও সাজাই, বেটার লাগে, কখনো পঞ্চায়েতও সাজিয়ে দিই, প্রধানও সাজিয়ে দিই, কখনো চোরও সাজিয়ে দিই, কখনো শ্বশুরও সাজিয়ে দিই। কি হেভি লাগছে? কেমন লাগছে এখানে এসে? ভালো? খুব ভালো। কত ভালো? খুব ভালো। তোমার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা যাই হোক, এখন কে দেবে? মাকসুদ ভাই আসো, পাখি আসো, আসো ভাই, পাটা ছাড়ো, আসো পাখি আসো। আচ্ছা নাও, আর মাকসুদকে ডাকলাম, আসো। বেস্ট জুনিয়র ক্যারেক্টার এটা সার্টিফিকেটটা তুলে দিচ্ছে পাখি মাখনের হাতে, আর বেস্ট জুনিয়র অ্যাক্টর চঙা ওরফে অরিত্রর সার্টিফিকেট তুলেছে মাখন। কি কেমন লাগছে? আবারও জিজ্ঞাসা করছি। ভালো লাগছে। খিদা পাচ্ছে নাকি? খিদা যদি পায় পেট তো মোচড় দিবে, ঝাঁচও যাবে। মোচড় দিবে না? হ্যাঁ অরিত্র কিছু বলার আছে? বলো তুমি, তোমাকে আমি খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, তুমি কোথায় ছিল তখন? হ্যাঁ বলো, কিছু বলো তুমি নিজে ধরো, বলো কনফিডেন্স, বলো কি হলো তোমার? তুমি তো খুব ভালো, তোমাকে শোনো। আচ্ছা তুমি আমাকে কি বলছিলে, নাচ করবে না গান করবে, কি একটা বলছিলে? আবৃত্তি করবে। আচ্ছা আবৃত্তি এক্ষুনি শোনবো নাকি? হ্যাঁ সবাই হ্যাঁ বলছে, শোনাবে তো? হ্যাঁ কি শোনাবে? কর্মখালি। কর্ম তো সবারই খালি। নাও। নমস্কার, আমি এখন কর্মখালি বলে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। পাড়ার মতন পাস করেছে, ইতিহাসে এমএ, চাকরি খোঁজার চেষ্টা করে, যায় না কবু থেমে। মদন পেল গোপন খবর, আলিপুরের জুতে বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যাচাই। বেকার মদন অনিচ্ছেতেও চাকরিখানা নিল, দর্শকেরা বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন সে লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। বাঘ বাবাজি হালুম বলে যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচিয়ে ওঠে, মরে গেলাম বাবা। বাঘটি তখন বলল হেসে, যাচ্ছ কেন ঘেমে, আমিও ভাই তোমার মতো ইতিহাসে এমে। নমস্কার। বাহ, তুমি তো খুব ভালো কবিতা বলো, এটা জানা ছিল না আমার। হ্যাঁ আর কি কবিতা জানো তুমি? তো এখন আমাদের হাদন বলছে দূর থেকে, দাদা ডাক না আমাকে, হাদনকেই ডাকবো। হাদন দাদা স্যার, স্যালুট স্যার, জান স্যার, বলো কি খবর? ভালো। কতটা? অনেকটা। হ্যাঁ অনেকটা। ও হাত 4 হাত না 5 হাত? 5 হাত। 10 হাত নয়। আচ্ছা বলছি কি, শোনো না, গরম কেমন পড়ছে আর শুটিং করে কেমন এখন গরমে ফিলটা কি হচ্ছে এখন বলো একটু শুনি। আচ্ছা একটা দর্শকের ডিমান্ড থাকে যে তুমি, সবাই কমেন্ট করো তুমি নাকি পড়াশোনা করো না। না করি। হারাদান কিন্তু পড়াশোনা খুব ভালো, ঠিক আছে, পড়াশোনা করে। তো সবার বুদ্ধি সমান নয়, কারো বেশি হয় কারো কম হয়, তো মোটামুটি ভালো। তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, তুমি কোন ক্লাস পড়ো? 7 পড়ো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার মানে কতগুলো টিউশন আছে, আর শুটিং এর ফাঁকে ফাঁকে কিভাবে তুমি হচ্ছে পড়াশোনাটাকে মেনটেন করো একটু বলো, বা কিরকম সিস্টেম আছে তোমার? সপ্তাহে 2 দিন শুটিং হয় আর বাকি দিন স্কুল যাই। আচ্ছা যাই হোক, তোমার কাছ থেকে একটা ডায়লগ শুনবো, সবাই মানে খুব আগ্রহে আছে। আচ্ছা সেই ডায়লগটা মনে আছে আইসক্রিমের? হ্যাঁ আইসক্রিম আছে, আইসক্রিম
এই গরমে শরীর হাফ বয়েল এক্ষুনি খাও হারাধনের আইসক্রিম, অরেঞ্জ আছে, চকোবার আছে। এ ছেলে পুলে কাঁদরে, ঘরে বাড়ি ভাঙরে, মায়ের আঁচল ধরে টান রে, টাকা নিয়ে আয় রে, দৌড়ে আইসক্রিম নিয়ে যা রে। এ আইসক্রিম আছে আইসক্রিম। বাহ। আচ্ছা, আমি এখন ডাকবো আমাদের পাখিকে। আসো পাখি, পাখি বেশি নয়, তুমি একটাই ডায়লগ বলবে, বেশি করে কথা বলা যাবে না। আসো 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 আসো। আচ্ছা আচ্ছা, তাই বলবে। নাও বলো বলো, তুমি কোন ক্লাসে পড়ো বলো? আমি 5-এ পড়ি। 5-এ? জোরে বলো, রোলটা কত? 5। তোমাকে তো ক্যামেরায় দেখা যাচ্ছে। ক্যামেরায় কি দেখা যাচ্ছে? ক্যামেরায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 5-এ পড়ো। একটা ডায়লগ বলো, সে খেন্তির মাই ডায়লগ মনে আছে? কি রে তোর বরকে একটু সামলা। হ্যাঁ বলো, কিছু বল, কিছু বল, একটা বলো, একটা। দেখো একটা বলো, দুটো না বলবো। জামাই বাবু তুমি মিষ্টি আনোনি, শুধু মিষ্টির রস এনেছো। আরে জামাই বাবু এতে তো গু। তুমি দেখো, তোমাকে কি বলবো, তুমি সত্যি। আসো আসো, দেখো তোমার যে ডায়লগ গুলো হয় সবার নাকি খুব ভালো লাগে। একটু ডায়লগ বলো, শুনতে যায়। তুমি কোন ক্লাসে পড়ো বলো? আচ্ছা মজার কথা ভুলে গেছি। তোমার নাকি আজকে জন্মদিন। হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। বার্থডে বলছি, বার্থডে বলুন। ওটা যেটা হোক বললে হবে। হ্যাঁ, ও যেটা হোক বললে হবে। আচ্ছা ঠিক আছে। তুমি কিসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো। একটা ডায়লগ বলে শোনাও, সবাই বলছে। আমি কি জানি, আমি তো আজকে প্রতিদিন তো শেখাই, আজকে তুমি বলো কি ডায়লগ বলবো। মাটির ঘর, তবুও প্রচুর গরম। এই গরমে তো থাকাই যায়নি, এটাই অনেকবার লেগে গেছিল, এখনো লেগে যাচ্ছে। এখন আমি ডেকে নেবো আমাদের বস, মাকসুদ বস। আসো আসো বস। বস তুমি আমার হিরো বস। আসো বস। বস গুচি জামা পরেছে বস। বস আচ্ছা বস, তুমি কোন ক্লাসে পড়ো বলো? 8-এ পড়ো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পড়াশোনা ভালো চলছে? স্যার ওরা পড়াতে আছে? হ্যাঁ ঠিক, পড়াশোনা ঠিকঠাক করছো তো? বস 8-এ পড়ে। আর বসের দুর্দান্ত অ্যাক্টিং, কখনো বয়ফ্রেন্ড, কখনো হচ্ছে দাদু, কখনো শ্বশুর, কখনো বাবা প্রচুর দিচ্ছে আকাশে হাওয়া। যাই হোক, তুমি তোমার একটা ডায়লগ বলো, মানে তুমি তো দুর্দান্ত অ্যাক্টিং করো। আগেরটা বলবো না তুমি আগে পিছে ডায়ে বাঁয়ে তোমার যেটা ইচ্ছা তুমি বলো, আজ পুরো ফ্রি। সালা বাপের পুদিনা শুকিয়ে যাচ্ছে, বেটা এখানে টুম্পার সাথে প্রেম করছে। খুব সুন্দর। যাই হোক মাকসুদ ভাই, অনেক রাত্রি হয়েছে, একজন করে করবো। আচ্ছা এবারে ডাকবো বৃষ্টি বোন। আসো, তোমরা দুজন আসো, তুমি আসো, শাশুড়ি বউ আসো। আমাদের যে রিসেন্ট যে শাশুড়ি বৌমার ভিডিওটা এসছে, এবারে তার থেকেই আমার এই যে বৌমার টুকটুকি, ওকে বাড়ি ওর কোমর ভাঙার জন্য একটা ডায়লগ ছিল, সেটাই বলছি। মুখ পুরি ওই পেঁচিমুখী ওপরে গেছে, ও আমার কোমর ভেঙেছিল না, আজকে এই সিঁড়িতে ডিম ভেঙে ফেলে দেবো, পা স্লিপ কেটে ওর কোমরটাই ভেঙে যাবে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। বলো বলো। আমি কি কিছু বুঝি না ভাবছো ডিয়ার শাশুড়ি মা? আমাকে ফেলানোর চাল ছিল না ওই সিঁড়িতে ডিম ভেঙে, তুমি যদি চলো ডালে ডালে তাহলে আমিও চলি পাতায় পাতায়। বাহ, খুব সুন্দর বলেছে, খুব সুন্দর। কি মনোশ্রী? হ্যাঁ আসো, তুমি আসো। হিরোইন বলো বলো বলো, একটা ডায়লগ বলো। তুমি কোন ক্লাসে পড়ো এটা আগে বলো। আমি ক্লাস 9-এ পড়ি। সত্যি? আচ্ছা আচ্ছা, তুমি একটা ডায়লগ বলে শোনাও, ঠিক আছে? সবাই এখানে এই ভিডিওটা তো সবাই দেখছে এখন, তো লাইভ কোনোদিন ডায়লগ দেখেন, পুরো অ্যাক্টিং এর মধ্যে ডায়লগ দেখেন, বলো। আমাদের নতুন যেটা আইসক্রিমের ভিডিও বেরোবে, আর গরম নিয়েই বলছি, যা গরম পড়েছে গায়ের ছাল চামড়া সব পুড়িয়ে দেবে। ওটাই ছিল? হ্যাঁ সত্যি, তুমি তো শর্টে মেরে দিলে। আচ্ছা সবাইকে তো ডাকা হলো, এবারে নেড়ু ভাইয়ের কথা বলি। নেড়ু ভাই আমাদের হচ্ছে অলরাউন্ডার। ওকে বলি ভাই ইনভার্টারটা না দেখ তো কেমন জ্বলেনি। বলছি দাদা কোনো ব্যাপার নয়, এক্ষুনি দেখে দিচ্ছি, 2 মিনিটে চালিয়ে দিলাম। আচ্ছা ভাই দেখ তো রটা সেট করা আছে ক্যামেরায়, হ্যাঁ সেটটা খালি এস ব্লক আছে কি এসে আছে বোঝা যাচ্ছে না, দেখ তো 2 মিনিটের সেট।
মানে এই অ্যাক্টিংটা করে ভাই, দুটো ডায়লগ আছে বাবা, দেখো এটা খুব কঠিন আছে, তুমি কেটে কেটে দেবো বলে আমি সব করে দেবো। ভাই আসো, তুমি কিছু বলো, তুমি খালি হাসো, আসো হাততালি। ম্যাডাম ভালো, হ্যাঁ একটা কথা বলি শোনো। কিসে বলা? নাই নাই। সত্যি সত্যি মা কালি, হ্যাঁ একটা ডায়লগ বলে শোনা। কাকা আইসক্রিম ঠান্ডা হবে তো? এইটাই হচ্ছে ডায়লগ। দাদা হিমালয়ের ফিলিং এই ব্যাপারে মামা, নেড়া ভাইকে জোর দিবা যাবে। নেড়া ভাই বলে আমার দাদা আমাকে কেটে কেটে পারবো, তুমি তোমাকে যা বলবো বলো, কিন্তু অ্যাক্টিং এ করো। কিন্তু একটা জিনিস কি, তুমি কিছু বলবো? আসতিস, আসো আসো আসো, সব এখন খোলা আছে ওখানে। আচ্ছা, আমরা এতক্ষণ সবার ডায়লগ শুনলাম, ঠিক আছে, এবারে আমি এনার কাছ থেকে কিছু ডায়লগ শুনবো। উনি অ্যাক্টিং করে, শুনতে চাই তো? হ্যাঁ শুনতে চাই সবাই? সবাই ঠিক আছে, আমি ওনাকে বলবো যে উনি কিছু ডায়লগ বলে। হ্যাঁ, ওনার অ্যাক্টিং খুবই হয়, ভালো হয়, আমি দেখেছি। আপনি কিছু ডায়লগটা মনে করতে দিন। মন্ত্র বলবো? কিসের মন্ত্র বলবো বল? কি আইসক্রিম বলতো? আমি কালকেটা কিছু ও আচ্ছা মনে আছে। হ্যাঁ, আরে আইসক্রিম খাস নি, আইসক্রিম পোকা আছে, আইসক্রিম খেলে শরীর খারাপ করবে। আপনারা তো জানেনই যে আমাদের অনেক দিন আগেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু আমাদের ব্যস্ততার জন্য আমরা সেটা সেলিব্রেশন করতে পারিনি। এবারে আজকে এই দিনটাতে আমরা সবাই এখানে এসেছি, মজা করছি। আজকে হলো সেই খুশির দিনটা, আজকে হবে সেলিব্রেশন। আর এই যে আমাদের প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, অনেক দিন আগে থেকেই দাও খুলো, দাও লাও হারাধন ভাই খুলো। ছুরি আছে কারো কাছে? এটা দিয়ে খোলা যাবে? এটা দিয়ে খুলো, লাও এই যে হারাধন ভাই খুলো, এই তো খুলো, ওটা দিয়ে আবার কেক কাটবো। খুলো, এটা কোথা থেকে আসছে ভাই জানো? মাইকটা বন্ধ করো। হ্যাঁ লাও খুলো, সবাই মিলে খুলো। লাও ধরো, এরকম করে ধরো, সবাই মিলে খুলো, ধরো ধরো খুলো আস্তে আস্তে। কোনটা কোন দিকে কি বলতো? এই সাইডে কাটতে হবে। লাও খুলো। বলো কি দিছে গো? ঘাম মুছার জন্য ওটা হচ্ছে, ভালো লাগছে তো? ঘাম মুছো, লাভ লেটার। খুলো খুলো পত্র দেখি 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 নেড়া লুলো ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, ওটা রেখে দাও নিচে, সাইডে রেখে দাও। দেখো কেমন লাগছে, দেখো এত মেহনত করে এটা পেয়েছো সবাই, এটা সবাই পাইনি কিন্তু, এটা জানো তো? হ্যাঁ কেমন লাগছে? ভালো। সার্টিফিকেটটা সার্টিফিকেটটা এই সার্টিফিকেটে কিছু লেখা আছে, ওয়ান চ্যানেল ল্যান্ড, তো ইংরেজি পড়তে জানি না। নীলমোহন বাবু পাঠাইছে আমাদের। নীলমোহন বাবু ভিজিটিং কার্ড পাঠাইছে। ঠিক আছে, যা পাঠাইছে পাঠাইছে রেখে দাও। হাওয়া কেমন লাগছে? ভালো ভালো। হেভি 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 হেভি। হেভি বাংলা গ্রামীণ টিভি হিপ হিপ হুরে! বাংলা গ্রামীণ টিভি হিপ হিপ হুরে! বাংলা গ্রামীণ টিভি হিপ হিপ হুরে! কি কেমন লাগছে? হেভি হেভি। হেভি হ্যাপিলি গুড। এরপরে টার্গেট হচ্ছে 10 মিলিয়ন, হবে তো? হ্যাঁ সত্যি সত্যি ভালো করে অ্যাক্টিং করলেই হবে, না হলে কিন্তু হবে না, বুঝতে পারছো? আচ্ছা এবারে বেশি অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, আর বেশি বড় করবো না। এবারে কেক কাটার জন্য প্লে বাটনটা আমরা একটু রাখি এখানে, রাখো এখানে, নাও কেক কাটো, দাও সবাই ধরো, সব 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 ভাই বন্ধুরা একসাথে, ওদিকে আসো সবাই, হাত বাড়াও, যাও তুমি যাও, বলো হ্যাপি বার্থডে বলে 1 মিলিয়ন তার পা তুলে দিয়েছো, নাও কাটো। বাংলা গ্রামীণ টিভি হিপ হিপ হুরে! বলো বলো বাংলা গ্রামীণ টিভি হিপ হিপ এরকম কাটছো তো এই উপর থেকে। আনন্দ ভাই, তো কেক তো কাটা হলো, অনেক কিছুই তো হলো, অ্যাওয়ার্ড দেওয়া হলো, আমেরিকা থেকে তোমাদের জন্য গিফট আসছে, সেটাও তোমরা দেখে নিলো। এবারে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের জন্য আর একটা স্পেশাল গিফট আছে, কি বলো, জানো কি সেটা? জানো নাই? তোমরা কেউ জানো? ভাবে এটা গেস করো কি হতে পারে। আচ্ছা আমি বলি, দেখি দেরি করার দরকার নেই, খিদা পেয়ে গেছে জোর। মামা খুলে দেখি কি আছে। দেখো 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 কেমন লাগছে বলো।
সাইড সাইড যাও আস্তে আস্তে যাও, তাড়াহুড়োর কিছু নেই। দাদা কেমন লাগছে? হ্যাঁ ঝাকাস। কি গো সাইকেল কেমন লাগছে? হেভি রোজ স্কুল যাও তো? ঘুরতে পারছো কাকি ভালো লাগছে সাইকেল? হ্যাঁ হেভি। তোমার? জিঙ্কু রিঙ্কু তোমার? জিঙ্কু হেভি থেকে যেটা উপরে থাকবে সেই লেভেলের। সেই লেভেলের? হ্যাঁ ঠিক আছে ওকে। দাদা ভাই সাইকেল কেমন লাগছে? খুব ভালো, হ্যাঁ খুব ভালো। তোমার ফেভারিট রং ব্লু, হ্যাঁ আর বেলটাও পড়ছে ব্লু, হ্যাঁ তোমার মনটাও কিন্তু ব্লু। তুমি কি ফুচকা দেওয়া আছে? যাই হারাদুল ভাই কেমন? হ্যাঁ সুপার। সুপার পুরা একদম হ্যাঁ চলে যাবে। তোমার গাড়ির বেলের সাথে যা এর ম্যাচ আছে আবার। হ্যাঁ তুমি আজকে কালা কালা পড়ছো যে? হ্যাঁ এবার হিরো। হ্যাঁ ব্ল্যাক কালার। মাসুদ ভাই কেমন? ভালো। হ্যাঁ ভালো ভালো। ও ভাল লাগছে সাইকেল? হ্যাঁ পুরা ব্রেটেস্ট। কি এটা? ব্রেটেস্ট ওটা আবার কি জিনিস? মানে খুব ভালো। ও বাবা ঠিক আছে। আপনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকুন। আজ 1 মিলিয়ন হয়েছে, কাল 10 মিলিয়ন হবে। ভিডিওটা বেশি বড় করব না, আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করতেও ভুলবেন না, আর নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।